রক্ত সংকট মোচনে ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত 22 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জিতব্রত পালিতের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল 14 নম্বর রেলগেটের নিকট বিনোদ বিহারী প্রাইমারি স্কুলে। স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির সংগঠিত হয় এদিন। এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসে ভ্রাম্যমাণ গাড়িতে রক্তদান সংগঠিত হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং পরিচালক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন পৌরপিতা এবং পৌরমাতারা। এছাড়াও এই রক্তদান শিবিরের মঞ্চ থেকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা হিসেবে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় স্মার্ট ঘড়ি। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। নতুন করে হিন্দিত্ব শিখতে হচ্ছে, শেখাতে হচ্ছে। আর আমাদের তরফ থেকে 22 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা মিষ্টি মুখের একটা উপহার আমাদের স্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছে আমাদের প্রিয় মাননীয় শ্রী রাজ চক্রবর্তী মহাশয়কে। উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করলেন 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী জিতব্রত পালিত মহাশয়। আর মিষ্টি মুখের বাঁধনে আমরা বেঁধে রাখতে চাই আমাদের প্রিয় বিধায়ককে। আর এটা অবশ্যই ইউভান এবং বাড়ির যে দুজন সদস্য রয়েছে তাদের জন্য মিষ্টি মুখটা, কারণ রাজদা হয়তো ক্যালোরি মেটেন। প্রথম 5 জনকে তুলে দিচ্ছেন আমাদের প্রিয় দিদি গীতালি বিশ্বাস মহাশয়া। একটু জোরে হাততালি চাইবো সকলের কাছে। ছোট একটু আমাদের তরফ থেকে একটা সম্মাননা উপহার স্বরূপ আমরা তুলে ধরছি। দেখুন, এটা আমাদের কর্তব্য মনে করি। এটা একটা সামাজিক দায়িত্ব, অ্যাডভান্স প্রিপারেশন। মানুষ বিপদে পড়লেই আমাদের কাছে আসে, তাদের কথা ভেবেই এটা করা। প্রত্যেক মানুষেরই এই ভাবনাটা রাখা উচিত যে আমারও পরিবারের কোনো না কোনো সময় দরকার হতে পারে। রক্তদানের কোনো অল্টারনেটিভ কিছু নেই, রক্তের কোনো অল্টারনেটিভ কিছু নেই। বিজ্ঞান বহু কিছু বের করেছে, কিন্তু রক্তের কোনো বিকল্প বের করতে পারেনি। এটা খুব ভালো। ব্যারাকপুর 22 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেস এবং আমাদের ব্যারাকপুর 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা আমাদের জিতব্রত পালি, তাদের উদ্যোগে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সকাল থেকে চলছে। তার সঙ্গে সঙ্গে কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধিত করা এবং কী দিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তাদেরকে স্মার্ট ওয়াচ দেওয়া হয়েছে। আমি ভেরি খুশি, আমার খুব ভালো লেগেছে বিষয়টা দেখে। আমি ছিলাম দার্জিলিংয়ে একটা বিশেষ কাজে, সো কালকে রাত্রে ল্যান্ড করেছি। আমাকে 2 মাস আগে জিতব্রত বলেছিল যে আজকের দিনটা যদি আমি টাইম দিই তাহলে ওই প্ল্যানটা করবে। সো আমি অনেক রকম বাধা পেরিয়েও আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। কারণ হচ্ছে এরা সবসময়, আমি দেখেছি জিতব্রত এবং আমার ব্যারাকপুরের কাউন্সিলররা সবাই প্রত্যেকেই সবসময় কোনো না কোনো নানা রকমের অ্যাক্টিভিটিস করে মানুষের জন্য এবং এখানকার মানুষদেরকে এনকারেজ করার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে সবসময় মানুষের সাথে থাকো। একজন জনপ্রতিনিধি হিসাবে যদি আমরা মানুষের বেসিক সেবা পরিষেবা যদি করতে পারি এবং মানুষকে এনকারেজ করতে পারি, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমার ভালো লাগছে আজকে এরকম একটা অনুষ্ঠানে আসতে পারে। বাট আমার আসতে দেরি হয়েছে, সকালে আসলে আরও ভালো হতো, আরও অনেকের সঙ্গে দেখা হয়ে যেত। বাট এসছি অনেক দেরি করে, তার জন্য আমি সবার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি। এবং আমি চাই যে এরকম ধরনের কাজকর্মের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে আমরা থাকি। সবথেকে মহৎ কারণ রক্তদান। একটু আগে যেটা বললাম যে ফোন স্মার্ট হয়েছে, ঘড়ি স্মার্ট হয়েছে, বাড়ি স্মার্ট হয়েছে, বাট মানুষ এখনও স্মার্ট হয়নি যে রক্ত তৈরি করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, রাজ চক্রবর্তী আমাদের বিধায়ক, আমাদের সাংসদ পার্থ ভৌমিক, এই 4 জন মানুষের কাছ থেকে আমরা প্রেরণা পেয়েছি মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা। একটি মানুষ যদি আজ রক্তদান করে, সেই রক্তদানটা কোনো একটা শিশু, কোনো একজন বৃদ্ধ, কোনো একজন বালক, যেগুলো মানুষের কাজে লাগতে পারে, সে জানবেও না। ঈশ্বর আল্লাহ আমাদের যিনি সর্বশক্তিমান, সবাইকে মঙ্গল রাখুন, ভালো রাখুন। রক্তদানের সাথে আমরা 22 নম্বর ওয়ার্ড কমিটির মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং আমাদের ওয়ার্ড কমিটির মেম্বাররা এবং আমি সহ আমি চেষ্টা করি মানুষের পাশে থাকতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমাদের উন্নয়নকে আগে নিয়ে যেতে। কতজন রক্ত দিয়েছে? এখনও পর্যন্ত আমাদের 55 জন রক্ত দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।